লোকালয়ে হাতির হানা রুখতে নয়া উদ্যোগ নিল বন দফতর। এখন মানুষের সঙ্গে হাতির সংঘাত দিন দিন বেড়েই চলেছে। প্রত্যেক রাতে যখন গ্রামবাসীরা ঘুমোতে যায়, তখন আচমকাই একদল হাতি বাড়ির কাছে চলে আসে আর চালায় তাণ্ডব। এই সংঘাতের ফলস্বরূপ প্রাণহানিও ঘটছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলও। হাতির ভয়ে রীতিমতো রোজ দিন ভয়ে কাটা হয়ে থাকতে হয় বনবস্তির বাসিন্দাদের। এই ঘটনা ঘটছে বারংবার। এবার স্থানীয়দের খানিকটা নিরাপত্তা দিতেই এই নয়া উদ্যোগ নিল বন দফতর। আমাদের এইখানের মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ল্যান্ডস্কেপের মধ্যে একটা পার্টিকুলার হার্ড আছে যেটা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কাছাকাছি থাকে। দ্যাট ইজ দ্য ওয়ান দ্যাট ইজ রেডিও কলার, নো ওয়ান ম্যাট্রিয়ার্ক, ওই হার্ডের যে ম্যাট্রিয়ার্ক, যে ফিমেল লিডার আছে, তো সেই রেডিও কলার আছে। এই ইনফরমেশনটাই আছে আমার কাছে। এটা আপনাদের অ্যাডভান্টেজ কি হচ্ছে? হার্ডের হয় কি যে 8 to 10 এলিফেন্টস থাকে একটা হার্ডের মধ্যে, তো সেই হার্ডের একটা ম্যাট্রিয়ার্ক থাকে, একটা লিডার থাকে। সেই যে ম্যাট্রিয়ার্ক থাকে তাকে যদি আপনি রেডিও কলার করান, তাহলে কি হবে যে হার্ডের মুভমেন্টটা ওভারঅল ট্র্যাক করা যায়। গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও এই বিষয়ে জানান, হাতির সঙ্গে মানুষের সংঘাত রুখতে নতুন কিছু উপায় ভাবা হয়েছে। হাতির পালের আরও হাতির গলায় রেডিও কলার পরানোর প্রস্তাব তার মধ্যে একটি। আগে একটি হাতির গলায় রেডিও কলার পরানো হয়েছিল, কিন্তু এবার পুরো পালের উপর নজর রাখতে আরও হাতির গলায় এই রেডিও কলার পরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কিভাবে কাজ করবে এই রেডিও কলার? রেডিও কলারের মাধ্যমে বন দফতরের কর্মকর্তারা হাতির গতিবিধি বুঝতে পারবে। ওভারঅল মুভমেন্টটা ট্র্যাক করা যায়। তো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ল্যান্ডস্কেপে চাপড়ামারির ওখানে একটা হার্ডকে করানো আছে এই রেডিও কলার। আরও কিছু প্ল্যান, পরিকল্পনা, প্রপোজাল? আরও আমাদের কাছে যা ইনফরমেশন আছে যে জলদাপাড়া সাইডের মধ্যেও কিছু হার্ডকে এরকমভাবে রেডিও কলার করানো আছে। গতকাল হাইয়েস্ট লেভেলে একটা ডিসকাশন হয়েছে, তো সেখানের মধ্যেও এই থিঙ্কিংটা রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কোথায় চলে যাচ্ছে, কখন কিভাবে হাতি লোকালয়ে ঢুকছে, রেডিও কলারের মাধ্যমে তা খুব সহজেই ট্র্যাক করা যাবে। স্থানীয় প্রশাসনও দ্রুত ব্যবস্থা নিতে পারবে। এই উদ্যোগের ফলে মানুষের সঙ্গে হাতির সংঘাত অনেকটাই কমবে এবং স্থানীয় মানুষের জীবন হয়ে উঠবে আরও নিরাপদ, এমনটাই আশাবাদী বন দফতর। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।